अप्रैल फूल बनाया। अरे भाई के एप्रिल फूल बनाया। अरे खोका खोকা আমাগো এপ্রিল ফুল বানাইছে প্র্যাঙ্ক ভিডিও। জীবনে কোনো দিন টেরাই মারেনি, এই ফার্স্ট টেরাই মেরেছে আমাদের খোকা প্র্যাঙ্ক ভিডিও, যে আমাদের খোকা বিয়ে করতে চায়। তারপরে আমাদের দেখিয়েছে একটা ফটো, সেইটা দেখার পরে হ্যাঁ এইটা খোকা করছে। যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের খোকা তার মা আর বাবার কাছে এই আবেদন রাখছে যে আমি চাই বিয়া করতে আমার সওয়ালের জন্য, কারণ এরপর বিয়ে করলে আমার ছেলে ওই মা অ্যাকসেপ্ট করবে না, আর সেই জন্য আমি বিয়ে করতে চাই। আর ওইখানে দেখা গেল যে টিনুরে ঠুইক্কা আমাদের তাতু একেবারে গরম গরম দেশে, হ্যাঁ একটু ঠকছে আর কি। আর তার সঙ্গে আমাদের ফাতিমা, সে তো খুবই ঠকে। তো যাই হোক, আমাদের খোকার যারা প্রাণের ভিউয়ার্স তারা খুব খুশি হয়েছে, প্র্যাঙ্ক ভিডিও করছে কিন্তু আসলে ওইখানে ঠকছে। আসলে ওইখানে ঠকছে, এইটা খুব ভালো লাগছে। হ্যাঁ ভিউয়ার্স গো, প্র্যাঙ্ক ভিডিও মানে প্র্যাঙ্ক ভিডিও, সেইখানে ঠুইর কি দরকার, এইটা কৌতু আপু। কিন্তু আমাদের খোকা জানে আমি প্র্যাঙ্ক করি, চ্যাং করি, পোঁটা করি, নেটা করি, যাই করি, টিনুরে ঠকলে আমার কিছু ভিউয়ার্স আছে এত খুশি হয় যে ভাবা যায় না। তাই আজকের আমি আমার মা, আমার বাবু সবাই মিলা টিনুরে ঠকবো। প্র্যাঙ্ক ভিডিওটা জাস্ট ফর কন্টেন্ট, মানে প্র্যাঙ্ক ভিডিওর আড়ালে আমি টিনুরে ঠকবো। আমি রোজ মন কি বাত করে বলতে গেলে লোকে বলে এই আমার মন কি বাত শুরু করেছো, কিন্তু আমার ভিতরে তো গনগন করে ফুটতাছে মন কি বাত। তো আমি কি করলাম, একটু স্লাইড যারা হাটকে মন কি বাতই কইলাম, তার সঙ্গে আমার বাবু আর মারে এন্ট্রি দিয়া ওগো মুখ থেকে ওগো মন কি বাত বার করলাম প্র্যাঙ্ক ভিডিওর মাধ্যমে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি একটু ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, খোকা যে থাম্বনেল দিয়েছে সেই থাম্বনেল দেখার পর আমরা যে খোকার ভিডিওটা দেখবো না সেটা কখনো হয়? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, শুকতে চলে যাই, শুকতে এখানে কন্টেন্ট আছে, চলো থাম্বনেল টাইটেল দেখে মনে হচ্ছে কন্টেন্ট আছে, চলো যাই দূর বহু দূর না, চলে যাই খোকার ভিডিওতে। এই জন্য খোকার ভিডিওতে ঝপাং করে লাভ দিছি, গিয়া দেখি খোকা বিয়ের কথা কইতাছে, তার মা আর বাবার সামনে বিয়ের কথা কইতাছে, বলছে যে মানে বয়স তো হয়ে যাইতেছে, ওর ছেলেও বড় হচ্ছে, ছেলে পরবর্তীকালে কাকে অ্যাকসেপ্ট করবে কিনা তার সন্দেহ আছে, তাই ছেলের জন্য আমি বিয়ে করতে চাই। শোনো, বিয়ে হচ্ছে একটা হাজব্যান্ড আর একটা ওয়াইফের রিলেশন, আর বিয়েটা হচ্ছে আইনত একটা রিলেশন যেইখানে মানসিকভাবে আর শারীরিকভাবে বৈধতা পাওয়া যায় একত্রিত থাকবার, বুঝতে পেরেছো? মানে সহবাস করবার, একত্রিত থাকবার চান্স পাওয়া যায় ফিজিক্যালি এবং মেন্টালি, ঠিক আছে? তাকেই তো বলে বিয়ে। তাহলে তুমি যদি বলো ছেলের জন্য বিয়ে করছি, কথাটা সেটা নয়। ছেলের জন্য তুমি একটা কেয়ারটেকার আয়া আনতেই পারো, ছেলের জন্য মা আনছি, এটা আদতে ছেলের মা চাই, কিন্তু আমার ওই চাই, এটা এসেই যায়, বুঝলে কি না? এতটাও তো তুমি ইনোসেন্ট নয়, আর আমাদেরও যদি ভাবো কিছুই নাই, সেটা কি হয়? যাই হোক, সেখানে কাকু বলছে আগের বার আমি ফর্সা দেখে এনেছিলাম, ভেবেছিলাম সাদা মন, ফর্সা লোকের ফর্সা মন মানে সাদা মন। তাহলে কাকু মানে তাতু, তোমার কথা অনুযায়ী কাইল্লারা তারা কাইল্লা মনের অধিকারী, মানে তোমাকে বাড়ি তো তাহলে অত ফর্সা নাই, অনেকেই আছে যারা গায়ের রঙটা একটু চাপা, তাহলে তাদের কি কালো রং বলে কালো মনের অধিকারী? তুমি এইটা কইতেছো, কারণ তুমি ভাবছিলা যে ফর্সা মানে ফর্সা মনের অধিকারী, মানে পরিষ্কার মনের অধিকারী। তাহলে তোমার দেখা এরকম কেউ আছে যারা কালো, তাই জন্য তারা কালা মনের অধিকারী? কেমন জানে একটু কথাটা সন্দেহজনক লাগছে না? হ্যাঁ তাই বলছি। আর
কিন্তু তুমি দেখলে না, সাদা দেখতে উপরে, ভিতরটা একেবারে কালো। ছি 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 ছি, তাতু তুমি এত বিচক্ষণ মানুষ হয়ে এইটা করলে? তোমার আশেপাশে তো ফর্সা কালো সবাই রে তুমি দেখছো, তোমার ফর্সা সম্বন্ধে এক্সপেকটেশন কেন হইল? কারণ কালো মানুষগুলোর থেকে কি তুমি ভালো মন পাও নাই? না মানে আমার জানার খুব ইচ্ছে। তারপরে চলে যাই আমাদের কাকিমা। কাকিমার বক্তব্য, উনি ফর্সা দেখে আনছেন, কিন্তু ফর্সার মধ্যে গায়ের রংটাই শুধু ফর্সা, মুখের কাটিং ভালো না, বুঝেছো? মুখের মানে নাক, চোখ, মুখ ওগুলো ভালো না, শুধু গায়ের রংটাই ফর্সা, এটা বলতেছে না। এটা আমরা দেখেছি, আমরা কিছু লোকজন আছে যারা ভাবে যে গায়ের রং পরিষ্কার মানেই সুন্দরী, এটা অনেকে ভাবে। আর গায়ের রং চাপা কিন্তু তার চোখ নাক মুখ খুব সার, তাদেরকে কেউ সুন্দরী বলে না। এইটা তাঁতিমা বলছে, কারণ তাঁতিমার ছেলে মেয়ে কিন্তু নাক চোখ খারাপ না, ভালো, চোখ নাকটা ভালো। তার জন্য কাকিমা বলছে যে কোনো কাটিং নেই। এটা কাকে বলছে আমরা তো বুঝতেই পেরেছি, টিনা সুন্দরীকে বলছে। হ্যাঁ, এটা তো বাস্তব, টিনা সুন্দরীর চোখ নাক মুখ শার্প নয়, কিন্তু ওরা একটা চটক সুন্দরী, মানে এটা তাবলু তুবলু, গায়ের রংটা পরিষ্কার, মুখটা বেশ একটু মিষ্টি মিষ্টি, গোল গোল, ওইটা ওকে দেখলে এক ধাক্কায় খুব ভাল লাগে। এইবার তোমরা যদি ওর সমস্ত বিচার করো যে ওর চোখ কীরকম, ওর নাক কীরকম, ওর ঠোঁট কীরকম, তাহলে হয়তো অতটা ভালো লাগবে না, কারণ অতটা কাটা কাটা নয়। ঠোঁটটা ভালো কিন্তু চোখ নাক অত শার্প নয়, নাক তো বোঝাই। কিন্তু ওর গায়ের রংটার জন্য আর একটা আলগা স্ত্রী আছে, ওর জন্য ওকে ভালো লাগে। তো কাকিমার এখন বক্তব্য যে শুধু তো গায়ের রং দেখেই কাকু রাজি হয়েছিল আমাদের তাঁতিমা, এই তাতু, আর চোখ নাক মুখ দেখেনি, ফর্সা দেখেছে। হ্যাঁ, কাকু দেখেছে, মানে আমাদের তাতু দেখেছে যে আমার ছেলের থেকে বেশ অনেকটা জুনিয়র কচ্ছি বউ, তার সঙ্গে দেখেছে গায়ের রং পরিষ্কার ফর্সা, ঠিক আছে, তো মিষ্টিমুখী, তার জন্য পছন্দ হয়েছে। তো শুধু কি তাতুর পছন্দ হয়েছিল? সেখানে তাতুর ছেলে একেবারে লটকে যায়নি প্রথমেই, তার জন্যই তো বাড়িতে নিয়ে আইছিল, হ্যাঁ, বিয়ের আগে। তাহলে এই কথাটা শুধু তাতুকে কেন দোষ? আমার তাতুকে শুধু কেন দোষ? তাতুর সওয়াল, তা সেও তো একবারে বোল্ড আউট হয়ে গেছিল, সেইটা তো তাঁতিমা কিছু কয় না। হ্যাঁ, মানে নিজের ছেলের বেলা কিছু কনের লাগে না। যাই হোক, এইবার তাঁতিমার প্রশ্ন যে তুই যে বিয়ে করবি বলছিস, তোর কি সব ঝামেলা মেটছে? তোর তো ঝামেলা এখনো রয়েছে। যাই হোক, আমাদের খোকা বলল যে ঝামেলা মিটতে নাকি এখনো 1 বছর লাগবে। কি করে খোকা জানলো? খোকা তো বলেছে গয়না দিলে ডিভোর্স দেবে, গয়না যদি সারা জীবন ধরে না দেয় তাহলে ডিভোর্সও সারা জীবন ধরে দেবে না। তাহলে 1 বছরে কি করে ঝামেলা মিটবে, তাই না? 1 বছরে তো ঝামেলা মিটবে না। আর ঝামেলা না মিটলে যে বিয়ে করা যায় না, সেটা কাতু, মানে আমাদের তাতু, তাঁতিমা, খোকা সবাই জানে, তাই না? যে ঝামেলা না মিটলে, যদি এরকম ঝামেলা বা হেডেক থেকে যায়, যদি এই ডিভোর্স না হয়, তাহলে সেই বিয়েটার কোনো মান্যতা পায় না। তাই সেই বিয়ে করে কী লাভ আছে? সেই বিয়েতে শুধু খেলা, বিয়ে 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 খেলা, সত্যি কি বিয়ে হবে? হবে না তো। তাই জন্যই তাঁতিমা তাতু বলেছে। যাই হোক, তাঁতিমা আর তাতুর বলছে কেন তুই বিয়ে করবি? আমার নাতি সব সময় বিছানায় হাতড়ায় আমার জন্যে, সব সময় বিছানায় হাতড়ায়, ঠাম্মা কোথায় গেল, ঠাম্মি কোথায় গেল। আমার ওই নাতিকে জন্ম দিয়েছে তার মা, ঠিক আছে, কিন্তু তারপরে সমস্ত কর্ম আমি করেছি। তো স্পেশালি তুই যদি কাউকে নিয়ে আসিস তাহলে সে যে তাকে ভালো দেখবে, এই যে তুই বলছিস ছেলের জন্য বিয়ে, কি করে মানবো এটা? তার জন্মদাত্রী মাই দেখলো না, তাদের মানে এটা বক্তব্য যে তার জন্মদাত্রী মাই কর্ম করলো না, অন্য কারোর কথা কি করে বলি? আরে ভাই, কাকিমা, এটা তো বুঝতে হবে যে ছেলে আপনার আর আপনার হাজব্যান্ডের কাছেই মানুষ হবে। ও ছেলের নাম করে একটু ছেলের বাবার একটু প্রয়োজন বিয়ে, এটা তো বুঝুন, বয়স তো হয়ে যাচ্ছে, সেটা একটু মনের ইচ্ছাটা জানিয়েছে। হ্যাঁ, এবার আপনি কি বলছেন যে সন্তানটা মানে বাচ্চাটা আপনার আর কাকুর কাছে থাকবে, আপনারা আলাদা হয়ে যাবেন? কেন 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 এই কথাটা কেন এলো? যদি সত্যি স্পেশালি আমাদের খোকা বিয়ে করে, তাহলে খোকার জন্য বিয়ে করছে, তো সংসার তো একটা করতে হবে। হ্যাঁ, সব আইনি ঝামেলা মিটে গেলে খোকার জন্য বিয়ে করছে ধরুন, তাহলে সেখানে খোকার বাচ্চা, খোকার নতুন বউ, আপনি কাতু সবাই একসঙ্গে থাকবেন। তা আপনি কেন এটা বলছেন যে যদি খোকা বিয়ে করে, খোকা তাহলে ওর বউ নিয়ে আলাদা থাকবে আর আপনি
আপনার হাজব্যান্ড আর বাচ্চা নিয়ে আলাদা থাকবেন, এই কথাটা বলছেন। আচ্ছা, এই কথাতে আমার একটা কথা মনে পড়লো, সেটা টিনু একসময় বলেছিল যে আপনি থাকলে ও সংসার করবে না, ওর বাচ্চা বর আর শ্বশুরমশাই নিয়ে ঘর করবে, আপনাতে আপত্তি। আচ্ছা, তখন আপনি বিচক্ষণতার সহিত এইটা কেন বললেন না অন দ্যাট পিরিয়ড, যে আমি আমার বর আলাদা থাকছি, তুমি তোমার বর বাচ্চা নিয়ে আলাদা থাকো? তার মানে একই বাড়িতে একসঙ্গে থাকলে আপনার নাতি তো আপনি পেতেনই, এবং নাতির দায়িত্ব কর্তব্য সব তার মাকে করতে হতো, যেহেতু আলাদা আপনার কাছ থেকে তো কোনো ফেভার পেত না, আপনারা বহাল তবিয়াতে আরামে থাকতেন। ছেলে আপনাদের দায়ভার সমস্ত নিশ্চয়ই বহন করতো, ছেলে তো আপনাদের খুব ভালো, আর রইল বাকি আপনাকে এত পরিশ্রম করতে হতো না, ছেলের জন্য যা যা করণীয় তার বউ করতে হতো, ছেলের বাচ্চার জন্য যা যা করণীয় তার বউ করতো, আপনি আর আপনার বুড়ো দুজনে মিলে, মানে আপনার বুড়ো মানে আপনার মানে তাতু, এই দুজনে মিলে তো একসঙ্গে থাকতে পারতেন। ছেলে আপনাদের যা দেয়ার ভরণ পোষণ দিত, আর ছেলেকে আপনাদের ভালো মন্দ কিছু দেওয়ার হলে দিতে, একই বাড়িতে থাকা মানে তো কোনো সমস্যা নেই, আর বাচ্চাকেও আপনারা পেতেন। কিন্তু বাচ্চার যে কর্তব্য, এত যে খাটতে হচ্ছে আপনাকে, সেটা করতে হতো না। এই ছোট্ট জিনিসটা তো অ্যাকসেপ্ট করে নিতে পারতেন, আর তারপরে দেখতেন যখন আপনাদের মধ্যে আবার সম্পর্ক ঠিক হয়ে যেত, আপনারা আবার একসাথে হয়ে যেতেন। তাহলে আজকের যখন আপনি আপনার ছেলেকে বলছেন যে আমি নাতিকে নিয়ে আর তোর বাবাকে নিয়ে আলাদা হয়ে যাব, তুই তোর বউ নিয়ে থাক, নতুন বউ নিয়ে, তাহলে তখন এইটা কেন অ্যাকসেপ্ট করতে পারলেন না? তাহলে তো যে সংসারটা ভাঙতো না। খুব 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 ক্যাজুয়ালি ব্যাপারটা ছিল তো। হ্যাঁ বলতেন, হ্যাঁ তোর সংসার তুই সামলা, টিনুকে বলতেন, আমাদের দরকার নেই। তখন দায়িত্ব কর্তব্যগুলো ছাড়তে এত কষ্ট হচ্ছিল কেন? যাই হোক, এইবার এটাতে পরিষ্কার বোঝা গেল আপনারা চান না যে আবার কেউ সংসারে আসুক, আপনারা চান না কোনোভাবে আগে থাকতে আবার কেউ সংসারে আসুক। যাই হোক, তাতু আবার বলছে আগে আমি দেখে নেব, সমস্ত কিছু দেখে ঠেকে নিয়ে তারপর বিয়ের ব্যাপার হবো। আচ্ছা তাতু, আপনি তো বিচক্ষণ মানুষ, আমি যতদূর জানি, যতই তুমি দেখে নাও আর যতই তুমি আগে থাকতে দেখে নাও, যাই করো, কারোর স্বভাব ওই একদিন দুদিন দেখা সাক্ষাতে বোঝা যায় না। প্রচুর লোক এই ফ্যামিলি বাড়ি হেনা তেনা দেখে নেয়, তারপরেও তাদের কত রকম ফিরিস্তি। আর খোকার টিনুর বিয়েটাও তো চাডমাংনি পাট বিয়া হয়নি, দেখে শুনে বুঝে সুঝে তারপরেই তো হয়েছিল, যাওয়া আসা থাকা খাওয়া সবই তো হয়েছিল। ওরকমভাবে মানুষ চেনা বড় দায় তাতু। আজ মনে হচ্ছে এই, কাল মনে হবে অন্য। আচ্ছা বাই দা ওই তাতু ওখানে আবার একটা খোঁচা মারলো, কাকে? আমাদের বাগান কাকিকে। বলছে এই যে সংসার যে হয় না, সেটার জন্য তো মায়েরা দায়ী হয়, তাই মা দেখে তারপর মেয়েকে বিয়ে করা উচিত। যে মা কীরকম সেটা আগে জানতে হবে। মা যদি উড়ো খায় গোবিন্দায় নমঃ এরকম হয়, তাহলে কিন্তু সেখানে সংসার হবে না। তাই মাকে আগে ভালো করে দেখতে হবে, তারপর। আগেকার দিনের মানুষরা জন্মছক, ঠিকুজি গোষ্ঠী, বাবা মার চারিত্রিক দোষ গুণ, তাদের সন্তান যদি থাকে তাদের চারিত্রিক দোষ গুণ, মানে অন্য আদার সন্তান যদি থাকে, পুরো ঠিকুজি গোষ্ঠী নিয়ে তারপর বিয়ে দিত। তারপরেও কি তাদের অশান্তি হতো না? হতো, কিন্তু তারা অ্যাডজাস্ট করে থাকতো। এক্ষেত্রেও অ্যাডজাস্ট করে থাকলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যেত। আর আপনারা তখন নিজেদেরকে সবাই মনে করেছিলেন আমার ছাড়া চলবে না, ওরা যে আমার ছাড়া চলবে না, জিনিসটা এই জায়গায় গিয়ে দাঁড়ালো। বাইরের কাউকে অ্যাকসেপ্ট করে নেওয়ার থেকে ঘরের কাউকে আগে থাকতে অ্যাকসেপ্ট করে নিলে এত প্রবলেম হতো না। আপনারা হাজার ভালো মেয়ে খুঁজতে পারেন, সেটা আপনার ছেলের জন্য ভালো হতে পারে, আপনাদের জন্য ভালো হতে পারে, কিন্তু সন্তানটার জন্যে অন্য কোনো কেউ বেটার হতে পারে? কখনো না। যেখানে আপনার ওয়াইফ মানে আমাদের তাঁতিমা, সে বলছে আমি বাচ্চাটার সমস্ত কিছু করতাম, অন্য কেউ শুধু জন্ম দিয়েছে, আমি সব কর্ম করেছি, তাহলে সেখানে নিজের মায়ের কথাই উনি ডিনাই করছেন। সেখানে অন্য কোনো মেয়ে এসে সেই বাচ্চার কি যত্ন করবে? তাঁতিমা করতে দেবে? কাকিমা অ্যাকসেপ্ট করবে? না। তাই জন্য এই কথাটা বলা বেকার, ঠিক আছে? প্র্যাঙ্ক ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়ালি কাকু কাকিমা আর আমাদের খোকা তিনজনে মিলে টিনু এবং টিনুর ফ্যামিলিকে খোঁচা মারতে এসেছে, এবং টিনুর মাকে খোঁচা মারছে, টিনুকে খোঁচা মারছে। এইবার অনেকে বলবে টিনু তো কন্ট্রোভার্সি করে, খোকা কন্ট্রোভার্সি করলে দোষ না? কখনো দোষ নয়। খোকা কন্ট্রোভার্সি করলে, টিনু কন্ট্রোভার্সি করলে আমরা খুশি, কারণ আমরা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট পাই, একটা ভিডিও এক্সট্রা করতে পারি। কিন্তু খোকা আর টিনুর কন্ট্রোভার্সির মধ্যে তফাৎ আছে।
টিনু যে কন্ট্রোভার্সি করে সেটা নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করে, নিজেকে খেলো করে, নিজে উল্টোপাল্টা কিছু করে সেই সব দেখা হি হা ফাজলামি সেইটা নিয়ে লোক বলতে যায়। কিন্তু আমাদের খোকা নিজেকে ধোয়া তুলসী পাতার ইমেজে রেখে সে শুধুমাত্র টিনু এবং টিনুর ফ্যামিলিকে এন্টার ঝামা ঘষে, কুটকামড় দেয় আর তার দিদিরকে নিয়ে করে। তার মানে অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। টিনু কন্ট্রোভার্সি ছোড়ে, ভালো করে বোঝো, টিনু কন্ট্রোভার্সি ছোড়ে আমাদেরকে নিজের ফ্যামিলি নিজেকে নিয়ে। আর আমাদের খোকা কন্ট্রোভার্সি ছোড়ে না, সেখানে তার বাবা মা এবং তার নিজের ইমেজ ফেয়ার রাখে। শুধু কন্ট্রোভার্সি কি করে, করে ওর চ্যানেলে ও কন্ট্রোভার্সি ছোড়ে না, ও করে টিনু এবং নিজের দিদিকে নিয়ে করে। এবং আজকের তো পুরো টিনুর এন্টার ফ্যামিলি নিয়ে করেছে, টিনুর মানে গায়ের কালার নিয়ে করেছে, টিনুর চোখ মুখ নিয়ে করেছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে করেছে। সবাই তো এত ঘাসে মুখ দিয়ে চলে না, সবাই তো সব বোঝে খোকা। এবং এটা যে খোকার রীতিমতো শেখানো একটা ভিডিও, এটাও পরিষ্কার। খোকা যে বলছে না ওর মা বাবা জানেই না এটা প্র্যাঙ্ক ভিডিও করছে, একেবারে ডাহা কথা। ও জানে এবং রীতিমতো তারা ট্রায়াল দিয়ে বসেছে এবং ইনিশিয়েটিভটা এমন নিয়েছে, মায়ের থেকে বাপকে বেশি এগিয়ে দিয়েছে। তাতু একটু বেশি কথা বলছে, কারণ তাতু এই ভিডিও মানে এই ভিডিওই বলছি, এই বিয়ের ব্যাপারটাতে টিনাকে পছন্দ করেছিল তাতুই চেয়েছিল এই মেয়ের সঙ্গে বিয়ে হোক। এবং তাতু সেটা বললো যে আমি ধোলো ভেবে ধোলো মন ভেবেছিলাম, মানে তাতুর একটু ধোলোর প্রতি ফ্যাসিনেশন ছিল। যেহেতু তাতুদের গায়ের রঙটা ওদের মানে ছেলে পুলে বউয়ের অতটাও পরিষ্কার নয়, তাই ফর্সার প্রতি অ্যাডিকশান ছিল। আর তাতুর ছেলের তো ছিলই, আর তার জন্যই করেছিল। এখন গিয়ে অন্য কথা বললে হবে, এখন বলছে মন পরিষ্কার নয়, এই নয় সেই নয়, অনেক কথা। যাই হোক, চালিয়ে যান কাকু, আপনারা এরম প্র্যাঙ্ক ভিডিও করবেন, আলটিমেটলি তো দিনের শেষে আপনারা টিনু এবং টিনুর ফ্যামিলিকে খোঁচা দেবেন, না হলে তো রোজগারটি হবে নি আপনার ছেলের, এটাও বুঝে গেছেন। দুদিন ছাড়াই আমাদের খোকাকে এইগুলো করতে হবে, প্র্যাঙ্ক ভিডিওর নাম করে টিনুকে খোঁচা নয় দিদিকে খোঁচা দিয়ে যেতে হবে। কারণ আলটিমেটলি টিনু আর এই মানে দিদি এদের সম্বন্ধে খোকা কিছু বলবে, এটা খোকার ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করে। আর আমরা যারা ভিডিও করি তারা তো আমরা ভিউজের জন্যই ভিডিও করি, আর সেই ভিউয়ার্সগুলো কি আমাদের যেটা পছন্দ করে আমরা সেটা দেখানোর চেষ্টা করি। তো খোকা তো সেটাই করছে, খোকা সেটাই করছে। এবং খোকা জানে একা আমার দ্বারা হবে না, আর দোষর নেসি মা এবং বাবা দুজনকে বসাইয়া প্র্যাঙ্ক ভিডিওর নামে টিনার হোল ফ্যামিলিকে দেবো চাপাংছুক। এবার আড়ালে আমার বিয়ের কথাটা, হ্যাঁ দেখো একটা পরিষ্কার ক্লিন হিসাব, যেই পর্যায়ে দাঁড়িয়ে আমাদের খোকা আছে সেই পর্যায়ে দাঁড়িয়ে আমরা সবাই বুঝি যে খোকার একটা সঙ্গীর দরকার। সারা জীবন এইভাবে চলতে পারে না, বাচ্চা মানুষ অনেকেই করে, কিন্তু সঙ্গীর দরকার। এবং ওর ঠাকুমা তো পরিষ্কার বললো যে ওর ঠাকুমা দাদুই বাচ্চাটাকে মানুষ করে এবং তারা আলাদা হয়ে যাবে বাচ্চাটাকে নিয়ে। তাহলে ওরা ওই বাড়িতে বউ অ্যাকসেপ্ট করছে না, যদি করে তাহলে আলাদা হয়ে যাবে, মানে এটা খোকার উপর প্রেশারই, বুঝতেই পারছো। তো খোকা একটু বাজিয়ে গুজিয়ে দেখলো, যদি মা রাজি হয় তাতে আমার হ্যাঁ করবি, সব কিছু মানে প্রবলেম সলভ করে করবি। কিন্তু জানে তো দাদিমা যে খোকা কী করে প্রবলেম সলভ করবে, সেই যে গয়না দাও ডিভোর্স নাও, সে তো যুগান্তর ধরে চলবে, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এইখানেই রাখলাম। তোমাকে যদি কিছু কওয়ানো থাকে তাহলে অবশ্যই চ্যানেলে মতামত দেওয়া যাবে। টাটা।